আমি রাশেদুল হক একটু আপনার কাছে জানতে চাই, আজকে একজন এর আগে আলোচনায় ছিল সাবেক সহকারী কমিশনার তাপস্বী তাবাসসুমের বিরুদ্ধে সরকারি শৃঙ্খলা বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনার মনে আছে কিনা, লালমনিরহাটের যিনি 5 আগস্টের পরপরই সরকারের সমালোচনা করেছিলেন এবং সেই আজকে এর আগে সাসপেন্ড করা হয়েছিল, আজকে তাকে বরখাস্ত করা হয়েছিল। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা আসলে যেটি দেখলাম বা চাকরি বিধিতে এইভাবে স্পষ্ট করা নাই যে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যাবে কি যাবে না, যদি অসদাচরণের ব্যাখ্যা দেয়া আছে। তো অসদাচরণ যে সরকারের সমালোচনা করলে সেটা অসদাচরণ হবে কিনা, সেটার বিরুদ্ধে এই যে গুরুদণ্ড দেয়া, একটু আপনার কাছে জানতে চাই কি এতে এক ধরনের মতও কি দমিত হয়? আমি মনে করি ঠিক আছে, আমার মনে হয় না মতের এই জায়গায় দমন হয়। কেন? কারণ হচ্ছে আপনি যদি সত্যকে সত্য হিসেবে না ধরেন, আপনি একদমই যেটা ওপেন সিক্রেট, যেটা ভিডিওতে আমরা দেখেছি, আমার চোখের সামনে লাশের মিছিলে আমি দেখেছি, গুলি করে মানুষ মারা হয়েছে আমার পাশে আমরা দেখেছি, মানে সারা দেশের মানুষ তো গত জুলাই কি হয়েছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো এরপরও কিন্তু আমরা এখন আবার বলতে শুনি যে এটা একটা গন্ডগোল ছিল। আপনি যখন গন্ডগোল ছিল বলছেন, তখনও কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ চোখে দেখতে পারতেছে না। আমি নিজে কথা বলেছি এরকম অনেকের সাথে, যারা চোখে দেখতে পারতেছে না, মানে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। তো আপনি মানে কি দিলে সেই অভাবটা পূরণ হবে? একটা মানুষ চোখে দেখতে পারে না, সে বেঁচে থেকেই বা কি করবে? হাত নাই, পা নাই, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, এরপরে আপনি যখন এটাকে অস্বীকার করেন এবং কোনোভাবেই নিয়ে বিনিয়ে সেটার পক্ষে স্ট্যান্ড নেন, তাহলে আমি মনে করি তার সর্বোচ্চ শাস্তি দেওয়াটা স্বাভাবিক, দিতেই পারে। এইখানে আপনি যদি বলেন যে মতের দমন, সেটা আমি বলবো যে তাহলে আর মানবাধিকার বলতে কিছু থাকলো না। হ্যাঁ, যে আপনি সরাসরি বিপক্ষে স্ট্যান্ড নিলেন। এখন আমরা আওয়ামী লীগের যে পক্ষ থেকে এখনো ফেসবুকে বিভিন্ন জায়গায় বলতে শুনি যে এখানে কিছু একটা হয়েছিল, এখানে গন্ডগোল হয়েছিল, এখানে কিছু মানুষ মারা গেছে, কি যেন একটা ধোঁয়াশা তৈরি করতে চায়, কি যেন একটা মেকি কিছু বানাতে চায়। তো মানুষগুলাতে এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মানুষ আহত হলো, এটা তো আর মিথ্যা না। তো আপনি যখন একটা সরকারি চাকরি বলেন বা একটা যে কোনো পজিশনে থেকে আপনি যদি এটার পক্ষে স্ট্যান্ড নেন যে না এখানে তেমন কিছু হয় নাই, তাহলে আপনাকে আর ওই চাকরি, আমি মনে করি সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সে যে পজিশনই হোক, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া যেতেই পারে। আপনি মানবাধিকারের কথা বলছিলেন, এখানে কি সেও মানবাধিকারের দাবি করতে পারে না যে কেবল মতের কারণে তাকে চাকরির বরখাস্ত পাওয়া? হ্যাঁ, সেটাই তো বললাম আমি, যে মতটা কি একটা মানুষকে অস্বীকার করলো, হ্যাঁ, একটা মানুষকে মেরে ফেলা হইলো, দেন আমি এখানে বললাম যে মানুষটাকে মারা হয় নাই, কিন্তু এটা তো সত্য যে সেই মানুষটা মারা গেছে, এটা তো সত্য, সে পঙ্গু হয়ে গেছে, এটা তো আর মিথ্যা না। কিন্তু আমি যদি জেনে শুনে বুঝে তারপরও বলি যে না এখানে খুন করা হয় নাই, এখানে মানুষ মারা হয় নাই, তাইলে আর এটা মতের, তার মানে আওয়ামী লীগের যারা যারা অস্বীকার করছে সবাইকে শাস্তি দেওয়া উচিত, খুনে জড়িত না থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা দায়ী, যারা সম্মতি উৎপাদন করে মৃত্যুর জন্য, যারা সম্মতি উৎপাদন করে রক্তের জন্য, যারা সম্মতি উৎপাদন করে অন্ধত্বের জন্য, তারা প্রত্যেকে দায়ী। সেটা আপনি প্রত্যক্ষভাবে কাউকে খুন করলেন, আর আপনি একটা খুন হয়েছে দেখেও আপনি বললেন যে খুন হয় নাই, আপনিও দায়ী। মানে মিথ্যা সাক্ষী দিলেও তাকে শাস্তি দেওয়া, আই থিংক সো।